বকেয়া টাকার অঙ্কের পরিমাণ দাঁড়িয়েছে 40,000, জানিয়ে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরেও সেই অর্থ প্রদান না করায় অবশেষে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অচলাবস্থার সৃষ্টি হলো জেলার খেলাধুলোয়। দুই পক্ষর দ্বন্দ্বের জেরে এবার বড় মাশুল গুনতে হলো দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থাকে। বালুরঘাট শহরে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থাটি। এই সংস্থায় কার্যালয় সংলগ্ন জায়গায় রয়েছে নিজস্ব স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম। পাশাপাশি কার্যালয়ের অভ্যন্তরে রয়েছে জিম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা এবং গেস্ট রুম। এছাড়া সংস্থার পৃথক আয়ের উৎস হিসেবে রয়েছে অনুষ্ঠান ভবন। সেই ক্রীড়া সংস্থার বিদ্যুৎ সংযোগ এদিন সকালে বিচ্ছিন্ন করে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। জেলা ক্রীড়া সংস্থা সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাস থেকে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ 40,500 টাকা। এদিকে চলতি মাসের 14 তারিখ থেকে ক্রিকেট লিগ শুরু হয়েছে, যা টানা চলবে, কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় শুরু হওয়ার ক্রিকেট লিগের জন্য মাঠ ও পিচে জল দেওয়ার সমস্যা দেখা দিয়েছে। আবার একই কারণে কার্যালয়ের প্রতিটি বিভাগ ও মাঠ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় এসে দাঁড়িয়েছে। এক কথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সম্পূর্ণ অচল অবস্থায় পৌঁছেছে জেলা ক্রীড়া সংস্থা। দেখছেন এই মুহূর্তে বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে একেবারে বকেয়া টাকার অঙ্কের পরিমাণ দাঁড়িয়েছে 40,000, জানিয়ে বেশ কয়েকবার সতর্ক করা সত্ত্বেও তারপরেও সেই অর্থ প্রদান না করায় কিন্তু অবশেষে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বৈদ্যুতিন সংযোগ একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। অচলাবস্থা সৃষ্টি হয়েছে জেলার খেলাধুলোয়। দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এবারের বড় মাশুল গুনতে হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থাকে। বালুরঘাট শহরে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার এই ক্রীড়া সংস্থাটি। এই সংস্থার কার্যালয় সংলগ্ন জায়গায় রয়েছে নিজস্ব স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম। পাশাপাশি কার্যালয়ের অভ্যন্তরেই থাকে জিম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা এবং গেস্ট রুম। এছাড়াও সংস্থার পৃথক আয়ের উৎস হিসেবে রয়েছে অনুষ্ঠান ভবন। সেই ক্রীড়া সংস্থার বিদ্যুৎ সংযোগ এদিন সকালে বিচ্ছিন্ন করে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। জেলা ক্রীড়া সংস্থা সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাস থেকে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ 40,500 টাকা। এদিকে চলতি মাসের 14 তারিখ থেকে ক্রিকেট লিগ শুরু হয়েছে, যা টানা চলবে, কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় শুরু হওয়ার ক্রিকেট লিগের জন্য মাঠ ও পিচে জল দেওয়ার সমস্যা দেখা দিয়েছে। আবার একই কারণের জন্য কার্যালয়ের প্রতিটি বিভাগ ও মাঠ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় এসে দাঁড়িয়েছে। এক কথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সম্পূর্ণ অচলাবস্থায় পৌঁছেছে জেলা ক্রীড়া সংস্থা। জল নিয়ে এসে দিলেন কেন দিলেন? পাম্প চালিয়ে তো দেওয়া যেত, কেন দিলেন? বিষয়টা কি? আজকে সকাল কটার দিকে জানো লাইনটা কাটে দিয়ে গেছে, তখন আমরা তো জল পাচ্ছি না কোথাও। সেই জলটা আমরা বাল্টি করে নিয়ে যাই পিছিয়ে দিচ্ছি। কষ্ট হচ্ছে না? তো কষ্ট তো হচ্ছে, কষ্ট না হলে এইভাবে জল এত কষ্ট হয়। আর আমাদের যে মাটিতে জল দিব সেই ব্যবস্থা নাই। হ্যাঁ, পাইপ দিয়ে জল দিতে হয়, লাইন নাই। এখন তাহলে আপনারা কি করে যাচ্ছেন? মাঠে আর জল দিতে পারছি না। দেখলাম আপনি বালতি করে জল নিয়ে, মানে এটা এমন একটা অচল অবস্থা তৈরি করা হচ্ছে, যেটাতে আমার যা মনে হচ্ছে যদি এরকম যদি আর মানে অল্প কয়েকদিন চলে তাহলে হয়তো খেলাটা একদম হচ্ছে টপ হয়ে যাবে। কারণ এখানে এত বাচ্চা কাচ্চাগুলো আছে, গার্জেনরা আসে, তাদের হচ্ছে জল খাওয়ার মতো নেই। এই যে আজকে একটা ম্যাচ হলো, এখানে আমাদের যে মালিরা আছে খুব ভালো সার্ভিস করলো। আমাদের যে সেক্রেটারি আছে, সেক্রেটারি, উনি এসেছিলেন, উনি এনে হচ্ছে বাইরে থেকে জলটা নাড়লেন। এই যে এতগুলো ক্যাম্পের হচ্ছে ছেলে পেলে আসবে, তাদের কোনো এমার্জেন্সি টয়লেট বা তাদের যদি কোনো জল লাগে, এই যে যেমন একটা আইসের হচ্ছে মাস্ট হচ্ছে দরকার। এই যে প্র্যাকটিস হচ্ছে করাতে করাতে উন্নত হয়, তাহলে এগুলো হচ্ছে কি করে পাবে তারা? আমরা বা তাদের কাছে এটার যে এফিকেশন হিসাবে কিভাবে দেবো আমরা এটাকে? এটা যদি এরকম যদি চলতে থাকে, আমার যেটা মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ ক্যাম্প সবগুলো মানে হচ্ছে বন্ধ হয়ে যাবে। আমি এটাও বলি, আমরা যে কোচ, আমাদের হচ্ছে কোচেরও বেতন আমাদের হচ্ছে মানে হচ্ছে প্রায় হচ্ছে 4 মাস হয়ে গেল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আগস্ট, হ্যাঁ প্রায় হচ্ছে 4 মাস হয়ে গেল স্টপ করা আছে আমাদের। এরকম শুধু আমাদের না, আমাদের মালিক, আমরা তো যেটা খবর পেয়েছি যে যারা এসছেন এখন হচ্ছে কমিটিতে, তারাই হচ্ছে ঘর থেকে টাকা দিয়ে আপাতত মাঠটাকে চালাচ্ছেন। 40,000 টাকার উপরে বকেয়া আছে, সেই টাকা পরিশোধ করা যাচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্ট খোলেনি, সেই কারণেই
বিদ্যুৎ তারা বিচ্ছিন্ন করে দিয়ে গেছেন আইন মাফিক। মাঠের খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কাজ অনলাইনে যেগুলো করা হয়, জিম থেকে শুরু করে সমস্ত কিছুই অন্ধকারে চলে গেছে, সমস্তটাই বন্ধ। দাদা আপনাদের তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনাদের নতুন কমিটি, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে শোধ করতে পারেন তো, করছেন না কেন? ওপেন করা যাচ্ছে না, আগের যিনি সম্পাদক ছিলেন তিনি কমপ্লেন করে রেখেছেন, সেই কারণে আমরা এখনো ওপেন করতে পারিনি। বললাম দাদা, তাহলে কি মনে করছেন আপনাদের কাজকে ব্যাহত করবার জন্য একটা চেষ্টা? দেখুন, যারা মাঠটাকে ভালোবাসে না তারা এরকম একটা চেষ্টা করবে। আমরা প্রতিকূলতাকে জয় করে চলবার চেষ্টা করছি, এখনো খেলা চালাবো, তাদের অসৎ উদ্দেশ্য বন্ধ হবে। তাহলে আপনারা কি দলে চাচ্ছেন? আমরা যাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হোক, বালুরঘাটের ছেলেপেলে, জেলার ছেলেপেলে খেলার সুযোগ পাক, বাইরে টিমগুলো যাক এবং খেলাটা খেলার মতো চলুক। দাদা যেটাও জানতে পারছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের কেসের মধ্যেও যেতে হচ্ছে, তো কি মনে করছেন এটা কি খেলাধুলাকে পিছনে ঠেলে দেওয়ার একটা চেষ্টা? আমরা কোনো কেসে যাইনি, আমরা যা করছি সব বৈধভাবেই করছি। মানে আপনাদের বিরুদ্ধে কিছু মানুষ কাউকে দিয়ে কেস করানোর চেষ্টা করছে, কিন্তু কেসের যে মেরিট দেখছি ওগুলো ধোপে টিকবে না, ওদের শুধু আস্ফালন। আমরা মাঠটাকে খেলোয়াড়দের জন্য উন্মুক্ত থাকুক এটাই চাইছি।